যিশুর যাতনা ভোগ স্মরণ। ক্রুশের পথ। ক্রুশের পথের অর্থ। খ্রিস্টান হিসেবে প্রায়শ্চিত্তকালে আমাদের অন্তঃকরণ ক্রুশের প্রতি আকৃষ্ট হয়, কারণ এ সময় আমরা যিশুর যাতনা ভোগ ও ক্রুশের উপর তার প্রাণত্যাগের কথা স্মরণ করি। ক্রুশে তার মৃত্যুর কারণে আমাদের পরিত্রাণ লাভ সম্ভবপর হয়েছে। আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের কারণে দুঃখ কষ্ট পেয়েছেন। সে কথা স্মরণ করে আমরাও নিজ নিজ পাপের জন্য প্রায়শ্চিত্ত করি। আসুন আমরাও কালভারি পর্বত পর্যন্ত খ্রিস্টকে অনুসরণ করি, যাতে তার পুনরুত্থানের অংশীদার হতে পারি। ক্রুশের পথের পূর্বের প্রার্থনা। হে আমার পূজনীয় ত্রাণকর্তা যিশু, আমরা তোমার চরণে পড়িয়া কৃপা যাচনা করিতেছি। কালভারি পর্বতে যাইবার সময় তুমি যে অনির্বচনীয় কষ্টভোগ করিয়াছিলে, আমরা যেন তাহার ফল পাইতে পারি এমন অনুগ্রহ দান করো। তোমার কষ্ট ধ্যান করিয়া যেসব দণ্ডমোচন পাওয়া যায়, তাহা নিজের জন্য ও সুতাদের জন্য পাইতে আমরা সংকল্প করি। হে প্রিয় যিশু, তোমার কষ্টভোগের গুণে এই জীবনযাত্রার সকল ক্লেশ, যন্ত্রণা ও দীনতা আনন্দের সহিত সহ্য করিতে আমাদিগকে সাহায্য করো। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। প্রথম স্থান, যিশু প্রাণদণ্ডের আদেশ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করিয়াছ। পিলাত যিশুকে কষাঘাত করিবার আদেশ দিলে সৈন্যগণ তাহাকে থামে বাঁধিয়া কষাঘাতে তাহার শরীর নির্দয়রূপে এমন ক্ষতবিক্ষত করিল যে রক্তপাত হইয়া তিনি মৃতপ্রায় হইলেন। পরে তাকে রাজবস্ত্রের মতো একখানা কাপড় পরাইল, তাহার ডান হাতে লাঠি ও মাথায় কাটার মুকুট দিল। তাকে ইহুদীদের রাজা বলিয়া বিদ্রূপ করিতে লাগিল। কেহ কেহ তাহার মুখের উপর থুতু ফেলিল, কেহ কেহ তাহাকে চর মারিল, কেহ কেহ আবার লাঠি দিয়া তাহার কাটার মুকুট পরানো মাথার উপর আঘাত করিতে লাগিল। শেষে পিলাত তাহার ক্রুশীয় মৃত্যুর আদেশ দিল। হে পাপী, এসব কি তোমার পাপের ফল নয়? হে আমার ঈশ্বর, তোমার পুত্রের এই কষ্টের গুণে আমার সকল পাপ ক্ষমা করো। হে আমার প্রভু, আমার পাপের জন্য আমি অতিশয় দুঃখিত। আমি সংকল্প করি, তোমার প্রসাদে আর কখনো পাপ করিব না। প্রভুর তৃত্বের জয়, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইতে এখন যেমন হইতেছে যুগে যুগে সতত হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও।